বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্বজন ও আহতদের সহায়তায় গঠিত জুলাই শহীদ ফাউন্ডেশনে 100 কোটি টাকা অনুদান দিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের পরিবারকে এককালীন ও মাসিক সহায়তা দেওয়া হবে এখান থেকে। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির সমাবেশ। যতই ষড়যন্ত্র আসুক, কোনোভাবেই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, বললেন তারেক রহমান। ফেনীসহ দেশের উত্তর পূর্বাঞ্চলে 11টি জেলায় সাম্প্রতিক বন্যায় 74 জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ 14,000 কোটি টাকা। ইতিমধ্যে পুনর্বাসন কর্মসূচি চালু করেছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর উত্তরায় 17 নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রদান করে আরও একটি মামলা। গতরাতে সাবেক রেলমন্ত্রী সুজন সরকার ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গ্রেপ্তার। গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিশর যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সুষ্ঠু সমাধানের আশঙ্কা করছে বিশ্ব নেতারা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে $200 কোটি দিবে বিশ্বব্যাংক। সরকার সংস্কার, বন্যা, পরিবেশ ও স্বাস্থ্য খাতে ব্যয় হবে এই অর্থ, জানালেন প্রধান উপদেষ্টা। এবং আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন ট্রফির প্রস্তুতি দেখতে পাকিস্তানে আইসিসি দল। ভারত পাকিস্তানে না আসলে চ্যাম্পিয়ন ট্রফির ফরম্যাট বদলে হতে পারে হাইব্রিড, মন্তব্য ক্রিকেট বিশ্লেষকদের।